একটা প্রশ্ন, সেটা হচ্ছে নাচের ক্ষেত্রে যে বাংলা গানে নাচছি আধুনিক, হিন্দি গানে আধুনিকে নাচছি, বা ফোক নাচছি, তার সঙ্গে ধ্রুপদী নৃত্যের যোগাযোগ কতটা? মানে ধ্রুপদী নাচ কি বাধ্যতামূলক বলে তুমি মনে করছো? যে কোনো ধ্রুপদী নাচ, ক্লাসিক্যাল ডান্স? হ্যাঁ, এটা একদম মানে ধ্রুপদী যে কোনো ফর্মই আর কি স্টুডেন্টদেরকে শিখতেই হবে। আর আমি শিখতে বলবো, যদি সে ঠিকঠাক ওয়েতে নাচ শিখতে চায় তাহলে ধ্রুপদী নৃত্য খুব খুব ইম্পর্টেন্ট। মানে ওই তো ক্লাসিক্যাল ডান্স থেকে ক্রমশ এদিকে আসতে পারবে সে, যদি মনে করে। কারণ মানে বেস যদি তৈরি না হয়, হ্যাঁ, আমার মনে হয় সে কোনো নাচ ভালো নাচে। আচ্ছা, মানে সবার আগে তুমি যেটা বলতে যাচ্ছ যে ক্লাসিক্যালটা আগে ঠিক করতে হবে। তবে আরেকটা বিষয় এখানে বলি তিতলি, যে এখন বাচ্চাদের থেকে গার্জিয়ানদের ট্যাকেল করাটাই সব থেকে বড় কঠিন বিষয়। তুমি নিশ্চয়ই সেটা ফেস করছো। আর দ্বিতীয়ত হচ্ছে গার্জিয়ানদের চাহিদা, এই চাহিদার বিষয়ে একটু আলাদা তিতলি সরকারের কাছ থেকে জানতে চাইছে, তুমি কি কি জিনিস ফেস করো বা তোমার এক্সপিরিয়েন্সটা একটু। অ্যাকচুয়ালি কি বলবো, চাহিদা যে প্রচুর থাকে গার্জিয়ানদের, কিন্তু সময়টা তাদের খুব কম থাকে। খুব তাড়াতাড়ি সেই চাহিদাটাকে পূরণ করার জন্য দৌড়াতে থাকে। আচ্ছা, কিন্তু সেই চাহিদাটাকে পূরণ করার জন্য তো মিনিমাম আমাকে টিচারদেরকে একটা টাইম দিতে হবে, সময় দিতে হবে, যে ওই জায়গাটা তার স্টুডেন্টকে বা তার সন্তানকে পৌঁছতে টিচারের অনেক কিছুটা টাইম লাগবে। সেই টাইমটা গার্জিয়ানকে দিতে হবে। এই ধৈর্যটা যদি নিয়ে যে কোনো ক্লাসিক্যাল ফর্ম হোক বা যে কোনো ক্ষেত্রেই নাচের স্কুলে ভর্তি হোক না কেন, যে কোনো নাচের স্কুলেই এই ধৈর্যটা নিয়ে আসতে হবে। আজকে ভর্তি করি, পরের মাসেই চলে যাবো যে কোনো ট্যালেন্ট শোতে, তাহলে কিন্তু মানে সেই লেভেলের রেজাল্ট মানে আমরা টিচারও তো আশা করবোই না। আচ্ছা, আসবে না, সেভাবে আসবে না। আচ্ছা, আরেকটা বিষয় দিতলি, সেটা হচ্ছে যে আইসিএসসি সিবিএসসি বোর্ড বা অন্য বোর্ডের যে প্রেশার, সে প্রেশার নাচের উপর কতটা এফেক্ট ফেলছে বলে মনে করছো? খুবই খুবই এফেক্ট ফেলে। মানে কারণ আমরা যেভাবে ডেডিকেশন দিয়ে এসেছি, সেটা কিন্তু স্টুডেন্টের কাছ থেকে আমরা পাচ্ছি না। আর ওদের কাছে আশা করাটাও না, মানে আমাদেরও কষ্ট হয়, অন্যায় একদম, আমারও কষ্ট হয় দেখি যে বাচ্চাগুলো কি করবে। হ্যাঁ, কিন্তু আমি বলি কি, তোরা রিফ্রেশমেন্টের জন্য এটা কর, দেখবি একদিন এটা নিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, মানে এখন একজন স্টুডেন্ট মানে হ্যাঁ পড়ছে পড়লে হচ্ছে না, সাথে টিউশনটাও আছে। অবশ্যই। তো তার মাঝখানে মানে সময় বার করে যে কোনো এক্সট্রা কিছু করা, সে নাচই হোক, আবৃত্তি হোক, আঁকা হোক, গান হোক, যেটাই হোক আর কি, সেটা কিন্তু স্টুডেন্টের জন্য খুবই চাপের বিষয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তার জন্য বকাবকিটা কমিয়ে দিতে হয় টিচারকে। মানে ধরুন আমি যেটা শেখালাম, পরের দিন সেটা মানে প্র্যাকটিস করলো না, হ্যাঁ পেলাম 100% পেলাম। আচ্ছা, তো 50% পেলাম না, যে তখন টিচারকে ভাবতে হবে যে চাপটা কি। হ্যাঁ, ও টাইম পাইনি, করতে পারেনি। আচ্ছা, সময় নিতে হবে, টিচারকে সময় দিতে হবে, ওই বলটাকে পারফেকশন আনার জন্য আরো খাটতে হবে। এটাই। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, জানতে চাই, প্রশ্ন না জানতে চাই, সেটা হচ্ছে যে ধরো তুমি একটা মেয়েকে নাচের জন্য তৈরি করলে ক্লাস 3 থেকে, 3, 4, 5, 6, 7, 8-এ যেই উঠে গেল মেয়েটা, তখন তোমার ছাত্রী আর কি বলছি, সে যথেষ্ট ভালো নাচ করে এবং তুমি তার প্রতি অত্যন্ত আশাবাদী যে এ আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। হোয়ারএজ দেখা যাচ্ছে ক্লাস 8 বা 9-এ ওঠার পর তার গার্জিয়ান ওয়ান ফাইন মর্নিং এসে তোমাকে জানালো যে ও আর নাচটা শিখবে না, কারণ সামনে তো মাধ্যমিক আছে, তো ও তো আর নাচ নিয়ে জীবন কাটাবে না, নাচটা ওর শখের ছিল, মাধ্যমিকটা ভালো করবে, ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকেও ঢুকবে। সেক্ষেত্রে এরকম কোন অভিজ্ঞতা তোমার হয়েছে কি? প্রচুর। আর আমার মানে মন ভেঙে যাওয়ার মতো যেটা হয় আর কি। তো এখন আমি বলি, আমার স্টুডেন্ট আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আচ্ছা, মানে একটা জায়গা কাটলে আমার সেম আর কি অবশ্যই ব্যথা হয়। তো প্রথম কথা, বাবা মাকে খুব বোঝানোর চেষ্টা করি যে তোমরা তো বলছো বন্ধ করে দেবে, আমি শুধু জানতে চাই স্টুডেন্টকে চাইছি বন্ধ করে দিতে, কারণ এটা যেন না হয় যে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, কিন্তু যে হয়ে যাওয়ার পর যে মেয়েকে তোমরা বড় করে মানুষ করলে, যে তখন যে মেয়ে ছিল তারপরে গিয়ে মেয়ের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা একটা তো রিফ্রেশমেন্টের কোনো জায়গা দরকার আছে। তো সেটা যদি বন্ধ করে দাও, সেই জায়গাটায়
মেয়েটা যেন নষ্ট না হয়। আর তার মধ্যে তখন এখন মনে হয় আমার যে মানে তখন বাজের সঙ্গে পড়ে যাওয়া বা নেশার প্রতি আকৃষ্ট হওয়া, যেমন এখন তো সম পরিমাণ চলে, তো সেইভাবে যেন মেয়েটা নষ্ট না হয় এইটা খালি আমি বলে থাকি প্যারেন্টসদের যে বন্ধ করে দিচ্ছ। আমার দেখো এটা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতন, কোনো জায়গা তো ফাঁকা পড়ে থাকে না, ওটা তো পূরণ হয়ে যায় অবশ্যই, কিন্তু আমার মেয়েটা যেন নষ্ট না হয়। আর বিশেষ করে তার নাচের যে প্রতিভাটা, কারণ এত দিন ধরে সে তৈরি হয়েছে, আজকে তোমরা তৈরি হয়েছো, তোমরা একটা নাচের স্কুল চালাচ্ছ বা সেই জায়গায় তোমরা একটা নৃত্য গুরুর জায়গায় চলে গেছো, এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি। তোমার যিনি গুরু গৌড়দা, আমাদের সকলের প্রিয়, তিনি আজকের দিনে আবার যদি থাকতেন, তিনি দেখতেন যে তিতলি বা তার ছাত্রীরা এত ভালো জায়গায় পৌঁছেছে। তো তোমার তো মনে হয় যে এই ছাত্রীরা যদি নাচ নিয়েই থাকতো বা পড়াশোনা থাকতোই, তার পাশাপাশি নাচটাকে ভালোবাসতো, তাহলে সেও বড় জায়গায় পৌঁছতো। তো এরকম আফসোস হয়? হ্যাঁ, স্বাভাবিক আফসোস তো হয়, আফসোস তো কিন্তু হয়। ওই একটা জায়গায় তখন মনে হয় যে বোঝাতে পারি, জোর করে তো এগুলো তখন টিচারদের কাছে। আচ্ছা, এবার শেষ পর্যায়ের দিকে গল্পে এখানে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে আগামী দিনে, আজকে 10 বছর হয়ে গেল নিত্য দর্পণ তিতলি সরকারের তত্ত্বাবধানে, আগামী দিনে নতুন কিছু ভেবেছো যে কি করবে বা কি করতে চাও, নাকি এভাবেই চলছে? না, নতুন কিছু ভাবনা বলতে বর্তমান সমাজের যে চাহিদাগুলো, মানে আমাদের সময়ে যেরকম পরিস্থিতি ছিল এখন তো চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জিংটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে আমাকে চেঞ্জ হতে হচ্ছে, আমার টেকনিককে চেঞ্জ করতে হচ্ছে, আর সেই ওদের যে মেন্টালিটি, সেই ধরনের নাচ গানের উপরে কম্পোজিশন বা নাচের কম্পোজিশন করিয়ে সেটাই করানো, সেটাই আমার চ্যালেঞ্জ। আচ্ছা, মানে আগামীতে আরো নতুন নতুন ভাবনা তুমি আনতে চাইছো? চেষ্টা তো করবো। আচ্ছা, আমরাও চাই যে তুমি আরো এইভাবেই অনেকটা দূর এগিয়ে চলো। আচ্ছা।